নমস্কার। আজকে যারা শুনছিলেন তাদের হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেল, কিন্তু আসলে একটু সমস্যা হয়ে গেছিল বলে কয়েকজন বুঝতে পারেননি, তারা করেছিলেন। তো আমরা আবার শুরু করছি। তো শুরুতে ঠাকুরের যেমন প্রণাম মন্ত্র আমরা করে নিই সেইভাবে করছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা ঠাকুরের কথাগুলো বলতে গিয়ে তখন আলোচনা করছিলাম ঈশ্বরের যত নিকটে যাওয়া যায় তত শান্তি। তো শান্তি 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 প্রশান্তি, এটা ঠাকুর বললেন। এদিকে সৃষ্টির মা বলছেন যে ঈশ্বরের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না। সেই বিখ্যাত কথাটি মায়ের, যারা শ্রীরামকৃষ্ণ এই সম্পর্কে যুক্ত তারা জানেন। যদি শান্তি পেতে চাও তো কারো দোষ দেখো না। শান্তি মানে তাহলে ঈশ্বর। তাহলে শান্তিটা আমরা কখন পাই? যখন আমাদের মনের মধ্যে জগতের কোনো বাসনা থাকে না, তখনই তো শান্তিটা পাই। তো জগতের কোনো শান্তি যখন বাসনা থাকে না, সেই অবস্থাটা কিভাবে আসে? যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে জানতে পারি, যখন বুঝতে পারি যে তিনি সমস্ত সব কিছু। সেই জন্য বললেন ঈশ্বরের দিকে যত এগিয়ে যাবে তত শান্তি, এবং শেষে বলছেন প্রশান্তি। তখন ওই শান্তি বা আনন্দ নানান রকমভাবে বোঝাবার চেষ্টা করা হয়। এখন যে লাভ করেছে সেই শুধু বুঝতে পারে, যে বোঝে প্রাণ বোঝে যার, অন্যরা তো বুঝতে পারে না। তখন সেটা কি করে হবে, কি হয়, সেটার জন্য এরকম বলছেন। তা ঠাকুর ওই প্রাণকৃষ্ণকে ইঙ্গিত করছেন। এরপরেতে আমরা দেখছি যে পরবর্তী অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ আমরা যাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণে শ্রী রাধার ভাব। এর আগেরটা আমরা পাচ্ছিলাম যশোদার ভাব, এবারে শ্রী রাধার ভাব। মাস্টারমশাই ছোট্ট ছোট্ট হেডিং দিচ্ছেন। যখন যশোদার ভাব বলছেন তখন সেটা কি না, ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের মা, আমি ঈশ্বরকে দেখাশুনো করব, ভগবানকে দেখাশুনো করব। এটা হচ্ছে সব থেকে পবিত্র ভাব। কেন? আমি তার কাছ থেকে কিচ্ছু চাই না। ছোট্ট বাচ্চা, ওর কাছে কি চাইব? আমি কিছুই চাইছি না। ঈশ্বর আমার সন্তান, এই ভাবেতে মা যশোদা দেখতেন। এবারে রাধার ভাব, রাধা ভগবানকে কিভাবে দেখতেন? যে তিনি আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। তো এই যে সেই ভালোবাসাটা, প্রচণ্ড আকর্ষণটা, সেইটি শ্রীরামকৃষ্ণ মধ্যে দিয়ে মাস্টারমশাই এবং ভক্তরা লক্ষ্য করলেন। তো সেটি বলতে গিয়ে বলছেন, এবারে সমস্ত যেমনভাবে উনি সুন্দর করে ব্যাখ্যা করে দেন, বলে দেন। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন, প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরামশায় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। তো সবাই হাসছেন। দরগা মানে হচ্ছে, আপনারা হয়তো বেশিরভাগই জানেন, যে যখন সুফি মুসলিমরা মারা যান, ওদেরকে বলে দরবেশ। তো তাদের মৃত্যুর পর যেখানে কবর দেওয়া হয়, মাঝে মাঝে সেখানে একটা ছোট্ট মন্দির মতো করা হয়। যদিও মুসলিমরা, ট্র্যাডিশনাল মুসলিম যদি আমরা বলি, তারা এটা বিশ্বাস করেন না, তারা কখনো যান না। কিন্তু যারা সুফি তারা ওটাকে খুব মানেন। ওই যে বিখ্যাত দরবেশ, তার যে সেই ক্ষমতা ছিল, ঐশ্বরিক ক্ষমতা, তো তার কাছে গিয়ে প্রার্থনা করে ইত্যাদি। ওরা সাধারণত একটা করে কাপড় বা চাদর দিয়ে ঢাকা দেয় সেই কবরস্থানটা, তো সেটাকে বলে দরগা। তো ঠাকুর বলছেন যে যদি এটা দরগা হয়, মানে নিজেকে দেখিয়ে বলছেন, এটা যদি বড় দরগা, তাহলে ওই যে হাজরা বসে আছে ও হচ্ছে ছোট দরগা। তো কেন? তো মজা করে বলছেন, যে যেন ওর কাছে গিয়েও এরকমভাবে লোকেরা যেতে পারে। তো সকলে হাসাহাসি করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এইটা একটা অদ্ভুত ভাব আমরা দেখি,
যে যখন তিনি কোনো কথা বলছেন, খুবই উচ্চস্তর থেকে কথা বলছেন, আবার একেবারে খুব মাটির কাছাকাছি এসে খুব মজা করছেন, আশেপাশে মানুষদের নিয়ে যেমন আমরা করি, যাদেরকে খুব ভালোবাসি, যাদের সঙ্গে আমাদের পরিচিতিটা খুব বেশি, তাদেরকে নিয়ে একটু ঠাট্টা মজা টজা করি। তো সেই রকম উনিও হাজরাকে নিয়ে করছেন। হাজরা সাধন করার চেষ্টা করে, তার সঙ্গে সঙ্গে তার একটা বাসনা রয়েছে। শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং ঈশ্বর, তার এত কাছে বসে, তার ঠিক ঘরের দরজার বাইরে বসে সারাক্ষণ তাকে দেখছে, কিন্তু তথাপি বুঝতে পারছে না কেন ঠিক সাধনটা ওই রকম নেই। ওর হচ্ছে যে ধর্মটাকে একটু দেখিয়ে, আমি ধর্ম পালন করি এইটা বুঝিয়ে মানুষকে একটু ইমপ্রেস করে কিছু টাকা পয়সা নেব। ঠাকুরের দরজার বাইরে, ঠিক ঘরের দরজার বাইরে ওই বড় লাল বারান্দাটায় হাজরামশাই বসে থাকতেন। এখন দেখুন, আমরা যদি ভগবানের কাছেও যাই, কিন্তু যদি মনটা তৈরি না থাকে, তাহলে কিন্তু বুঝতে পারবো না। তো এই হচ্ছে খুব অসুবিধে আমাদের। যদি সেই চেতনাটা না থাকে, সেই চৈতন্যটা না থাকে, তাহলে হবে না। মনটা যদি তৈরি না থাকে, তাহলে হয় না। এখন সেই কারণেতেই আমরা যদি চিন্তা করতে পারতাম যে কেমন করে আমরা এটা করব, তাহলে মনটা প্রথমে শুদ্ধ করতে হবে। মন শুদ্ধ করা মানে কি? জগতে জাগতিক সমস্ত প্রার্থনাগুলো থেকে মনটাকে উঠিয়ে নিতে হবে। যখন জগতের সমস্ত প্রার্থনা থেকে, ইচ্ছাগুলো থেকে মনটাকে উঠিয়ে নিতে পারবো, তখনই কেবলমাত্র এটি সম্ভব হবে, তা না হলে হয় না। তা এখন এটা উনি বলছেন। তো তারপরেতে উনি হঠাৎ করে দেখলেন যে নবকুমার সেই দরজার কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। নবকুমার যখন এসে, নবকুমার একটা লোক, সে যখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে, তাকে দেখেই ঠাকুর একটা কমেন্ট করছেন। ও দেখলো যে ঘরের মধ্যে ঠাকুরের কাছে অন্য ভক্তরা বসে আছে, তখন ও খুব বিরক্ত হলো। ঠাকুর একলা থাকবেন, আমি আসবো, কথা বলবো, কিন্তু এই এত লোক বসে আছে। তখন সে তার থেকে সরে গিয়ে চলে গেল, ঠাকুরের কাছে এলো না। ঠাকুরের কমেন্টটা হচ্ছে অহংকারের মূর্তি। দেখুন, আমরা যখন এই সমস্তগুলো দেখি, এই ধরনের ক্যারেক্টার, এই ধরনের চরিত্র কিন্তু আমরা সবসময় দেখি, সবসময় লক্ষ্য করি, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না। আমরাও কিন্তু এই ধরনের চরিত্রগুলোর সঙ্গে প্রায়ই আমাদের যোগাযোগ হয়, প্রায়ই আমাদের সংযোগ হয়। কিন্তু ঠাকুর কীরকম বুঝিয়ে দিচ্ছেন, এই যারা অহংকারী, যারা অন্যদের সঙ্গে মিশতে পারে না, বসতে পারে না, কথা বলতে পারে না, সবসময় নিজেকে আলাদা আলাদা রাখতে চায়, ভগবানও তাদের ভালোবাসেন না। এই ছোট্ট একটা ঘটনা। তো ঠাকুর বসে আছেন ভক্তদের নিয়ে, ওই নবকুমার বলে একজন এলো, সেই দরজা থেকে একটু দেখলো, দেখেই খুব বিরক্তের সঙ্গে চলে গেল। তো ঠাকুরের কথা হলো অহংকারের মূর্তি। ভগবানের কাছে আসতে পারলো না। কেন আসতে পারলো না? অহংকার। তা আমাদের ভগবানের কাছে আমরা যেতে পারি না, তার কারণ কি? ভগবানের কাছে আমরা যেতে পারি না শুধু অহংকারের জন্যে। এখন এইটাই তিনি বললেন। এবারে বেলা 9:30, প্রাণকৃষ্ণ প্রণাম করে বিদায় গ্রহণ করলেন, কলকাতায় বাড়িতে ফিরে যাবেন। একজন বৈরাগী গোপী যন্ত্রে ঠাকুরের ঘরে গান করছেন, নিত্যানন্দে জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। এবারে ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি অফিসের বেশ পরিয়া আসিয়াছেন বলেই মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন তখনকার দিনের অফিসের বেশভূষাটা কীরকম ছিল। তখন সেটা বলতে গিয়ে বলছেন, চাপকান, ঘড়ি, তো ঘড়ির চেন। এবারে যদি যারা সেই পুরনো দিনের কোনো মানুষের ছবি যদি দেখেন, বা অনেক সময় আঁকা থাকতো, তো সে বাবুরা যেতেন, একটা ধুতি খুব সুন্দর করে পরা, তার উপরে একটা চাপকান, একটা অনেকটা কোটের মতো পরা। যদিও খুব গরমের দেশ, তবুও ওইটা পরতে হতো সাহেবদের। এই সাউথ আফ্রিকায় গেছিলাম, যেখানে ব্রিটিশরা শাসন করত, দেখলাম ওরাও ওই রকম লোকেরা, গরমের দেশ, প্রচণ্ড গরম, তবু কোট প্যান্ট টাই এরকম সবাই পরে, কারণ ব্রিটিশদের ওইটা একটা সিস্টেম, এখনও পরে। তো এখানেও ঠাকুর বলছেন যে অফিসে যখন যাচ্ছি তখন সে একটা
জুতো পরতো পামসু মতো, তারপরে ধুতিটা পরতো, আর তারপরে চাপকান খানিকটা এই কোটের মতো, আর একটা ঘড়ি থাকতো ওর ভেতরের পকেটে, আর ঘড়িটার একটা চেন, তো অনেক সময় সোনার চেন কিংবা খুব চকচকে সুন্দর চেনটা বাইরে দিয়ে থাকতো। তা ওই সমস্তটাই হচ্ছে যে অফিসে যে যায় বাবু, তার তো একটা ঘড়ি দরকার, সেই সবের জন্যে হয়তো একটা দুটো পেন কলমও থাকতো, বা কখনো কখনো কলম থাকতো না। এখন এই যে জিনিসটা আমরা পুরোটা লক্ষ্য করছি, তখন মাস্টারমশাই বলছেন যে চাপকান, ঘড়ি, ঘড়ির চেন, এই সমস্তগুলো রয়েছে, কিন্তু ঈশ্বরের কথা হইলেই চক্ষের জলে ভাসিয়া যান। ভেতরে ভেতরে মানুষটা এত ভক্তি, এত ভালোবাসা, যে যেই মুহূর্তে কিছু হয় সঙ্গে সঙ্গে তার খুব আনন্দ হয়। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন। এই কেদার এক একজন ভক্ত, তারা আসে, ভগবান তাদেরকে খুব ভালোবাসেন। এই যখন খুব ভালোবাসেন, তাদেরকে দেখলেই তার খুব আনন্দ হচ্ছে। এখন সেই মুহূর্তে তারা কিন্তু মনে করত ভগবান শ্রীরামকৃষ্ণ একজন খুব বড় সাধক, অত্যন্ত সুন্দর মানুষ, তার কাছে গেলে আনন্দ হয়। কিন্তু আজকে এত বছর পরে দাঁড়িয়ে আমরা তো জানি যে তিনি ভগবান স্বয়ং, তিনি স্বয়ং ঈশ্বর। যে এক পণ্ডিত বলেছিলেন যে আপনি অবতার, সেটা শুনে ঠাকুর আর একজন পণ্ডিতকে বললেন, জানো তো ও আমাকে অবতার বলছে। তখন দ্বিতীয় পণ্ডিত, যিনি সাধন ভজন করতেন, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, ও তো খুব ছোট কথা বলেছে, সাধারণ কথা বলেছে। যার থেকে অবতার সৃষ্টি হয়, আপনি হচ্ছেন সেই। এইটা তিনি সেই, যিনি সেই স্বয়ং ঈশ্বর, যিনি জগৎ স্রষ্টা, তিনি যদি কাউকে দেখে উদ্দীপিত হন, খুব খুশি হন, ভাবুন তো তার কপাল, তার কীরকম কপাল করে এসেছে, কতখানি পূর্বজন্মের সংস্কার, কিন্তু সে গৃহী। এই জায়গাটাতেই হচ্ছে ঠাকুরের খুব বৈশিষ্ট্য। এখানটাতে এত সুন্দর যে তিনি সন্ন্যাসী, ভগবানকে ভালোবাসে, এরকম যাকেই দেখছেন, সন্ন্যাসী হোক গৃহী হোক, যে ভগবানের উপর যার মনটা রয়েছে, বাস ঠাকুর তাকে খুব ভালোবাসেন। তো মনটা কার কোথায় আছে, ঠাকুরের নিজেরও গল্প আছে, পরে পরে আমরা হয়তো দেখব, এই কথামৃতের মধ্যে পাবো, যে মন দেখেন, ঈশ্বর মন দেখেন, কে কোথায় আছে ওটা অত দেখেন না। তো এমনিতে গেরুয়া পরে রয়েছে, আশ্রমের মধ্যে রয়েছে, ভেতরে ভোগের খুব ইচ্ছা, নাম যশের বাসনা নানান রকম করে চলেছে। সে মনে করছে বটে যে আমি তো একদম ইয়েতেই থাকি। এই যারা যারা মন্দিরেতে পুজো টুজো করেন, পান্ডা টান্ডা একদম ভগবানের কাছেই থাকেন, রোজ সকালে গিয়ে মন্দির খুলছেন টুলছেন, যারা ওখানে যান তারা মনে করেন বাবা এদের কত কৃপা, সারাক্ষণ, আমরা তো সেই কবে বছরে একবার আসতে পারি কি পারি না, এরা সারাক্ষণ এই ভগবানের কাছেই থাকে। কিন্তু থাকলে কি হবে, মনটা কোথায়? যদি মন ভগবানে থাকে খুব ভালো, যদি মন ভগবানে না থাকে তাহলে কিন্তু কিছুই হলো না। তো সেই রকমভাবেই যদি একটু আমরা বুঝতে পারি যে ভগবানের কাছে মনটা, ঠাকুর তাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেছেন, গিয়ে তিনি গান করছেন। ওই যে মাস্টারমশাই ওই যে প্রথমেই একেবারে লিখে দিয়েছেন ঠাকুরের শ্রী রাধার ভাব। এবারে সেই রাধার ভাব থেকে ঠাকুর বলছেন, সখী সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। এখন এই কথাগুলো যারা কীর্তন জানেন, কীর্তন শুনেছেন, তারা হয়তো বুঝতে পারবেন। এটা একটা পুরো নাটকের মতো, সুরের মধ্যে দিয়ে দিয়ে খানিক সময় একটু ওরা অল্প নাচের ভাবও করেন, চোখে মুখের ভাব ফোটান, কিন্তু বেশিটা হচ্ছে বসে বসে গান করছেন। কিন্তু গানটার মধ্যে, কথাগুলোর মধ্যে, যে উনি কথাগুলোর মধ্যে দিয়ে উনি দেখান যে কেমন করে আমার মনটা উতলা হয়েছে, সেইটাই একটু দেখতে হবে। এইটা তিনি বলছেন যে সখী সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর,
আর চলিতে যে নারী। শ্রী রাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছেন। চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান, কেবল চোখের দুই কোণ দিয়ে আনন্দ অশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষম নিরীহম হরিহর বিধিবেদ্যম যোগীভিধ্যানগম্যম জনন মরণ ভীতি ভ্রংশি সচ্চিৎস্বরূপম সকল ভুবন বীজম ব্রহ্মচৈতন্য নীড়ে। ব্রহ্মচৈতন্য নীড়ে, এইটা তিনি বলছেন যে সেই যে এর ব্যাখ্যাটা শব্দগুলো বেশিরভাগই আপনারা অর্থটা বুঝতেই পারছেন। আমার হৃৎকমলের মধ্যে সেই নির্বিশেষ বসে আছে। নির্বিশেষ মানে কি? যার কোনো বিশেষ নেই। এই যে বিভিন্ন রকমের গুণ থাকে, সেরকম কিচ্ছু নেই। নির্গুণ গুণময় বলে ঠাকুরকে যেমন বলছেন স্বামী বিবেকানন্দ, তো তার মধ্যে যেন কিচ্ছু নেই, কোনো রকমের ভেদ নেই, নির্বিশেষ। হরিহর বিধি বেদ্যম, এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত তাদের যে জ্ঞান, সেই সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। আর তাকে যোগীরা তাকে হৃদয়ের মধ্যে ধ্যান করেন। আর এই যে যাকে যদি আমরা ধ্যান করতে পারি, তাকে তখন কি হয়? জন্ম মরণ ভীতি ভ্রংশি সচ্চিৎ স্বরূপম, আমাদের জন্ম আর মৃত্যুর ভয়টা চলে যায়। আমরা সে নিজের স্বরূপের প্রতিষ্ঠিত হতে পারি। কেদার তিনি অফিসে চাকরি করেন, সংসারী লোক, তার পরিবার পরিজন রয়েছে। কিন্তু তিনি যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুর যখন ওই একটা শব্দ বললেন, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে যে ভাবটা এলো, তিনি ঠাকুরের চরণে পড়ে যে স্তোত্রটা পাঠ করছেন, সে স্তোত্রের মধ্যে দিয়ে কি ভাবটা ফুটে হচ্ছে? ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, যে প্রভু তুমি সব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে জ্ঞান সেটাই তোমার মধ্যে রয়েছে। যোগীরা তোমাকে তাদের হৃৎপদ্মে ধ্যান করে, তুমি সেই স্বরূপত ব্রহ্ম, তোমাকে আর তোমার থেকেই এই ভুবনের সৃষ্টি, সকল ভুবন বীজম, তুমি সেই জগৎ সৃষ্টি করছ। এই দুটো যদি আমরা লক্ষ্য করি, ঠাকুর ওকে দেখে, একটা মানুষ যে অফিসে কাজ করে সে এসেছে, তাকে দেখে উদ্বেল হলেন, তাকে দেখে তার খুব আনন্দ হচ্ছে, স্বয়ং ভগবানের আনন্দ হচ্ছে ভগবানকে, ভক্তকে দেখে। আর ভক্ত তিনি কিন্তু ভগবানের স্বরূপটাকে চিনতে পেরেছেন। তাহলে যে সে লোকের জন্য কিন্তু ঠাকুর এটা করছেন না, সকলকে ডাকছেন এসো এসো, কিন্তু কারো কারো জন্যে যখন তিনি এই রকম ভালোবাসা প্রকাশ করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি। আর মাস্টারমশাই পুরো চিত্রটা এঁকে দিচ্ছেন, আমরা চোখ বন্ধ করে দেখতে পাবো সেই ছবিটা। তিনি ঠাকুরের চরণে পড়ে এই বন্দনাটা করছেন, অর্থাৎ ঠাকুরের স্বরূপ সম্পর্কে তার কিন্তু পুরো জ্ঞান আছে। তিনি সেই ব্রহ্মের স্বরূপ, তিনি সেই জগৎ স্রষ্টা, এবং তার থেকেই জগৎ নানান রকম সৃষ্টি হচ্ছে। তার মধ্যে সমস্ত জ্ঞান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জ্ঞান তারই মধ্যে। যোগীরা যাকে ধ্যান করে তিনিই সে, কিন্তু এই সেই নির্বিশেষ নির্বিকল্প নিরাকার শ্রীরামকৃষ্ণ রূপে রয়েছেন। এটা পড়তে পড়তে খুব আনন্দ লাগছিল, ভালো লাগছিল। দেখো একজন ভক্ত কেমন করে ভগবানকে চিনে ফেলছে। ভীষণ কঠিন না চেনা? পরবর্তীকালে যখন আমরা ভগবান সম্পর্কে শুনি, পড়ি, তখন তো একরকম, কিন্তু যখন মানুষটা সামনে দাঁড়িয়ে আছে, একেবারে সাধারণ, অতি স্বাভাবিক, তাকে চিনে কিছুক্ষণ পর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। প্রকৃতিস্থ হইতেছেন মানে, এখন অনেক সময় কেউ কেউ একটু ভুল করে, তো অপ্রকৃতিস্থ কেন, এরকম প্রশ্ন লোকেরা করেন, যারা ঠিক অতটা জানা নেই। সাধারণত প্রকৃতিস্থ বলতে আমরা কোনটা মনে করি? আমরা এই যে কথা বলছি, কেমন আছো, কি হচ্ছে, কি করছো, এই যে কথাবার্তাগুলো বলি, আমরা মনে করি এটা প্রকৃতিস্থ, এটা স্বাভাবিক।
কিন্তু যখন একেবারে সম্পূর্ণ অন্য রকম হয়, সেটা কীরকম? ঈশ্বরের ভাবে মত্ত হয়ে গেছেন, এই জগতের কোনো কিছুর দিকে তার নজর নেই, আর কে বসে আছে, কোথায় কি হচ্ছে কোনো খেয়াল নেই। ওই রকম যখন একটা ঈশ্বরের ভাবের মধ্যে থেকে যখন, আর মাস্টারমশাইরা প্রায়ই ঠাকুরের মধ্যে এই ভাবটা দেখতে পেতেন, তাই ওই শব্দটা ব্যবহার করছেন যেন তিনি এবারে আমাদের মতো আমাদের এই জগতে তিনি এলেন। কেদার নিজ বাটি হালি শহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। তো হালি শহর থেকে কলকাতায় যাবার পথে উনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরকে দর্শন করে যাচ্ছেন। আগেকার দিনে নৌকো করে যাতায়াত করত। তো হালি শহর, যারা আপনারা ওই অঞ্চলের সঙ্গে পরিচিত, আপনারা জানেন ওই হালি শহর থেকে গঙ্গায় করে কলকাতায়। তো এখনও সেই হালি শহর আছে, ওখান থেকে এখনও লোকেরা যায়, তারা হয়তো ট্রেনে করে গাড়ি করে যায়, কিন্তু আগে নৌকো করে যেত। তখন একটু দক্ষিণেশ্বরে থেমে ঠাকুরের সঙ্গে দেখা করে যাচ্ছেন, একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। আবার তিনি চললেন, অফিসে চলে গেলেন। একটুখানি এই যে ছবিটা দেখতে পেলাম অল্প সময়ের জন্যে, দেখলাম ভগবান যেমন ভক্তকে চিনতে পারেন, ভক্তও কিন্তু ভগবানকে চিনতে পারে। তার সেই যে চেনা, তার মধ্যে কোনো খাদ নেই। মন যদি অফিসে কাজ করেন, এই নয় যে তিনি সারাক্ষণ কোনো একটা আশ্রমে বসে আছেন, কোনো একটা গাছতলায় বসে আছেন। যারা বসে অবশ্য খুবই ভালো, সংসার ত্যাগ করতে পারা চারটিখানি কথা না, ওই বন্ধন কাটিয়ে বেরিয়ে আসা চারটিখানি কথা না। কিন্তু তারপরে যদি সম্পূর্ণভাবে ঈশ্বরের মনটা না থাকে, ভগবানের প্রতি মনটা না থাকে, তাহলে সে তো তার অতটা লাভ হলো না। আবার সংসারের থেকে যার মনটা এতখানি ঈশ্বরের দিকে, ঈশ্বর কিন্তু তাকে ও সংসারী হবে না তা বলছেন না। সুতরাং এই যে সন্ন্যাস না হলে মুক্তি নেই বলে যে ধারণাটা আছে, তা সন্ন্যাসটা কি? তো সন্ন্যাসটা হচ্ছে ত্যাগ, সম্যক ত্যাগ। কি ত্যাগ? আমি আমার এই বোধটা ত্যাগ। আমি আমার বোধ কখন ত্যাগ হয়? যখন অহংকারটা চলে যায়। তাহলে অহংকারের বদলে কি আসে? আসে ঈশ্বরের ভাবটা। ওছাড়া তো আর তো কিছু নেই। শুধু শুধু আমরা ঈশ্বরী ভাবই আছে, তার উপরে অহংকারটা আমরা সুপার ইম্পোজ করেছি, চাপিয়ে দিয়েছি, দিয়ে এইসব তো করছি। এখন শুধু ওইটা সরিয়ে দিলে আবার সেই ঈশ্বরের উজ্জ্বল ভাবটা দেখতে পাব। ভক্ত সঙ্গে কথা কইতে কইতে বেলা প্রায় দুপুর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করে মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য বসিয়া ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। খুব একটা বেশি খেতে পারতেন না, তো যখন ওই মা কালীর প্রসাদটা দিত সব কিছু অল্প অল্প করে খেতেন, বালকের ন্যায়। অর্থাৎ খাবার এটা কোয়ান্টিটিটা খুব কম ছিল ঠাকুরের। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তরা আসিয়া উপস্থিত হইলেন। মাঝে মাঝেই আমরা কথামৃতে এই মারোয়াড়ি ভক্তদের কথা দেখতে পাচ্ছি। তো কলকাতা থেকে ওরা ঠাকুরের কাছে আসতেন, এসে, কেননা ঠাকুর তখন খুব পরিচিত, তাই বিভিন্ন জন তারা আসতেন। তো মারোয়াড় বলে আমাদের রাজস্থানে যে জায়গা আছে, সেখানকার যে লোকেরা তারা ব্যবসা বাণিজ্য করেন, তো তাদেরকে মারোয়াড়ি বলে। তো মারোয়াড়ি মানে পুরো রাজস্থানের সব লোক যে মারোয়াড়ি তা না, যে মারোয়াড় বলে যেখানে তাদের যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সবাইকে আমরা মারোয়াড়ি বলি, কিন্তু আসলে তারা সবাই মারোয়াড়ের লোক নন। তো ওরা শুধু ব্যবসা করতেন, এবং খুবই এদের একটা আলাদা রকমের কন্ট্রিবিউশন আছে। যারা ব্যবসায়ী তাদের একটা কন্ট্রিবিউশন কি, ওরা কিন্তু ওই ধর্ম এবং সংস্কৃতিটাকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে যেতেন। একটা জায়গাকার সংস্কৃতি ভাব সেটা নিয়ে এসে অন্য জায়গাকারটা সে আর একটা জায়গায়, এরা কিন্তু এইভাবে সমাজের একটা ইনডাইরেক্ট সেবা করতেন। খুব যে বুঝে শুনে করতেন তা না, কিন্তু এইভাবে হয়ে যেত এই ব্যবসার মধ্যে দিয়ে। আমরা ব্যবসা মানেই যে শুধু অর্থ, শুধু একটা জিনিস বিক্রি করে একটু লাভ করলাম, সে তো করতেই হয়, কিন্তু আমি যে ঘর থেকে বেরিয়ে একটা জিনিস পেলাম, একটা দোকানে একটা জিনিস গিয়ে কিনলাম, কিন্তু ওই জিনিসটি কে কোথায় তৈরি করেছে, সেখান থেকে সংগ্রহ করে
সেইটাকে নিয়ে এসে সমাজের বিভিন্ন জায়গায় খুব লোকেদের একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছে দেওয়া, এটা কি কম সার্ভিস? ওটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তা মনে করি ওরা তো পয়সা করছে, ব্যবসা করছে। যদি না করতো আমরা ওই জিনিসটা পেতাম? কোথায় যেতে হতো তার কোনো ঠিক নেই, কার কাছ থেকে নিতাম তার কোনো ঠিক নেই। সুতরাং প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন আছে। তো ব্যবসায়ীদের একটা অসাধারণ কন্ট্রিবিউশন হচ্ছে তারা এই জিনিসগুলোকে খুব মিলিয়ে দেন। এক জায়গাকার জিনিস আর এক জায়গায় নিয়ে যান, ওই জিনিসটার সঙ্গে সঙ্গে তার সঙ্গে গল্প যায়, কাহিনী যায়, সুতরাং সেই সংস্কৃতির আদান প্রদান হয়। এইভাবে করতেন। আর ওরা খুবই ধার্মিক হন, ভগবানকে তারা খুব ডাকেন, খুব যে মুক্তির জন্যে না, কেননা তাদের হচ্ছে যে ব্যবসাটা করতে হবে, সেখানে যাতে লাভ হয়, তাতে সংসারটা যেন বড় হয়, আর একটু বেশি পয়সা যাতে আসে, ওই মানসিকতা। সুতরাং ভগবানের কাছে যাচ্ছেন যাতে তাঁর কৃপাটা, তাদের যে ভাব, তাদের যে ধারণা, তাদের যে উদ্দেশ্য, তাতে যেন সফল হয়। এই একটা পুরো ব্যবসায়ীদের এই চিত্র। এখানেতে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, এসে বলছেন মহারাজ উপায় কি? এই মহারাজ শব্দটা ওই একদম মারওয়াড় থেকে, কিংবা বলা যায় যে উত্তর ভারত থেকে এসেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে কখনো স্বামীজি বলে, কখনো মহারাজও বলে। বাংলায় স্বামীজি বা মহারাজ এই কথাটা চালু ছিল না, বাবু বলা হতো, বাংলায় বাবু। ফের নরেন বাবু, রাখাল বাবু এসবও বলা হতো। কিন্তু পরবর্তীকালে যখন ঠাকুরের এই স্বামীজির শিষ্যরা আসতে শুরু করলেন, তাদের একদল আসছেন দক্ষিণ ভারত থেকে। দক্ষিণ ভারতে ওরা স্বামীজি বলেন, সন্ন্যাসীদের রেসপেক্টেড স্বামীজি। আর উত্তর ভারতে ওরা রেসপেক্টেড লোকেদেরকে মহারাজ বলেন। তো সেখানেতে সেই জন্য এই দুটোই চালু হয়ে গেল। স্বামীজির একজন শিষ্য ছিলেন যিনি গুপ্ত মহারাজ, বাঙালি, কিন্তু হাতরাসে থাকতেন, ইউপির হাতরাসে তিনি স্টেশন মাস্টার ছিলেন। সুতরাং উনি ওই মহারাজটা বলতেন, ওখানকার লোক তো, ওখানে তো, সেই জন্যে উনি সমস্ত সন্ন্যাসীদের মহারাজ বলতেন। ওর থেকে এই মহারাজটা খুব চালু হলো। আবার যখন দক্ষিণ ভারতে সব ভক্তরা আসতে শুরু করলেন, তারা স্বামীজির শিষ্যরা, তারা স্বামীজি বলতেন। সুতরাং স্বামীজি এবং মহারাজ এই দুটো শব্দই রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদেরকে প্রচলিত। এটা অনেকেই বুঝতে পারেন না, খুব কনফিউশন, কি বলে ডাকবো। কেউ কেউ বলেন যারা অল্প বয়সী তাদেরকে মহারাজ বলে, আবার যারা একটু বয়স হতে তাদেরকে স্বামীজি বলে। ঠিক সেরকম না, যে কোনো বয়সে এটা করা যায়। তবে দুটো শব্দ আমরা দুজনকে, বিশেষ করে রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা দুজনকে বললেই তারা ওইটাই মনে করবেন। যেই বলবেন মহারাজ বলেছেন, তার মানেই হচ্ছে রাজা মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি। আর যখন বলছেন এটা স্বামীজির কথা, তার মানে স্বামী বিবেকানন্দ। এই দুটো বিশেষভাবে করা থাকে। তো যাই হোক, এই উনি এসেছেন, এসে তিনি বলছেন মহারাজ উপায় কি? এটাও আবার উত্তর ভারতে যখন কেউ ভিক্ষে করতে যান, সন্ন্যাসীরা ভিক্ষে দেবার আগে বাড়ির মেয়েরাই জিজ্ঞেস করেন যে মহারাজ উপায় বাতলাইয়ে, মার্গ বাতলাইয়ে, এরকম যে পথটা বলুন, একটু উপদেশ দিন, আমি আপনাকে খাদ্য দেবো, একটু ভিক্ষা দেবো, কিন্তু বদলে আপনি আমাকে একটু ধর্মের কথা শোনান। তো মার্গ বদলাইয়ে, তখন একটা কিছু তো বলা হয়। এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন একেবারে সঙ্গে সঙ্গে এই যে আধ্যাত্মিক শিক্ষার একটা অসাধারণ জায়গায় সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছেন। বলছেন দুটো পথ আছে, একটা বিচার পথ আর একটা ভক্তির পথ, একদম পরিষ্কার। যেই জিজ্ঞেস করলেন মহারাজ যে পথ কি, তখন বললেন দুটো পথ আছে, একটা বিচারের আর একটা ভক্তির। এখন বিচারটা কিভাবে করে? আজকেই আমাদের সকালবেলায় যখন ওই রবিবারের সকালে আমরা পাঠ করি যোগ বশিষ্ঠ, তো সেখানে যে গুরু বশিষ্ঠ শ্রী রামচন্দ্রকে শেখাচ্ছেন, তো তিনি বলতে গিয়ে বলছেন যে তুমি বিচার করতে হবে, বিচারের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে। জ্ঞানের পথ, বিচারের পথ মানে কি? আর কোনো ব্যাপার নেই, শুধু বিচারই। সে ধ্যানও করবে না, পুজোও করবে না, সে নিষ্কাম কর্মও করবে না, শুদ্ধ বিচার করবে। অন্যগুলো করতে পারে,
কিন্তু করতে করতে তার শুধু বিচারই তার হচ্ছে সাধনা, সমানে বিচার করতে থাকে। কি বিচার করে? অন্য শুধু দুটো প্রশ্ন তার মধ্যে আছে, দুটো প্রশ্ন সে নিজেকে করে আর তারপরে অ্যানালিসিস করতে থাকে, বিচার করতে থাকে। প্রথম প্রশ্নটা হচ্ছে যোগবশিষ্ঠের পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে এটা রয়েছে, কিমিদম বিশ্বম অখিলম, কিম ইদম বিশ্বম অখিলম। অখিলম বিশ্বম, সমস্ত জগৎ, কিম কি, ইদম এই যে অখিল বিশ্ব, এটা কি? কিম ইদম অখিলম বিশ্বম, এটা বিচার করতে হবে। আর একটা হচ্ছে কিম শ্যাম অহম ইতি, অহম আমি, কিম শ্যাম আমি বা কে, হু অ্যাম আই, আমি কে, আর এই জগৎটা কি? বাস এই দুটো বিচার করতে হবে। তাহলে বিচারের পথ মানে কি? এই দুটো বিচার করতে হবে সারাক্ষণ, সর্বক্ষণ। কিন্তু বিচার কথা নেই, বার্তা নেই, তো বিচার কি করে করব? সেই জন্যে ওই সাধু সঙ্গ করছে, গুরুর কাছে যাচ্ছে। তখন কি করছে? শ্রবণ, গুরুর কাছ থেকে শুনছে। কি শুনছে? এই যে আমরা কথামৃতে ঠাকুরের মুখে শুনি, এই জগৎটা অনিত্য। অনিত্য মানে যেটা চিরদিন থাকে না, এর উপরে এবারে বিচার করা। চিরদিন কি কি থাকে না আমরা যখন বিচার করছি, তাই তো আমাদের ঠাকুরদাদা ছিলেন, তিনি কোথায় চলে গেলেন, বাবা চলে গেলেন, মা চলে গেলেন, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, কতজন সব চলে যাচ্ছে, কত কি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ছিলেন একজন, মনে হতো ওরে বাবা ইনি না থাকলে চলবে না, আবার তিনি চলে গেলেন। সব জগৎ সবাই চলে যাচ্ছে, কিন্তু জগৎ ঠিক চলেছে একই রকমভাবে। কি অদ্ভুত ব্যাপার। আর যে যখন যেখানে আছে ক্ষমতায়, মনে করছে আমি সব কিছু, আমি পারবো। কারণ এই যে অবস্থাটা হচ্ছে, এইটা করতে গিয়ে কি দাঁড়াচ্ছে? তার মানে একটা কেউ আমাদেরকে এক মনটাকে এমন করে রাখে, এত কিছু দেখেও ইতিহাসের পাতায় পুরো ইতিহাসটাই হচ্ছে পরিবর্তনশীল জগতের ছবি, তথাপি মন আমাদের বুঝতে পারে না। আমরা মনে করি আমি বোধহয় ভালো করব। তা এটাই হচ্ছে বিচারটা করতে হবে। তাহলে একটা বিচারের পথ, এটা জ্ঞান পথ, তিনি সর্বভূতে রয়েছেন, এই বিচারটা করতে হবে। আর এটা জ্ঞানের পথ দিয়ে আমরা যাচ্ছি। এখানেতে করতে গিয়ে আমরা দেখছি মান্ডুক্য কারিকা, এটা খুব বিখ্যাত একটা বই, সেই মান্ডুক্য কারিকা। সেখানে বলছেন মায়া মাত্রম ইদম দ্বৈতম অদ্বৈতম পরমার্থতঃ। তো দ্বৈতটা কি? ওরা বলছেন মায়া মাত্রম। এই যে মায়াটা মানে যেটা নেই অথচ মনে হচ্ছে আছে, সেটাকে বলছে মায়া। নেই অথচ মনে হচ্ছে আছে, সেইটাই। তো একদা বহুধাশ্চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। একই চাঁদ যেমন বিভিন্ন জায়গায় জলে প্রতিবিম্বিত, তেমনি একই আত্মা বিভিন্ন দেহতে দেখতে পাওয়া যায়। এগুলো বিচার। যখন জ্ঞানের কথা বলা হচ্ছিল, সেটা বলতে গিয়ে বলছেন যে একটা চাঁদকে যেমন আমরা এই জলের উপরে, ঢেউয়ের উপরে কত 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 চাঁদ হিসেবে দেখছি, সেই চাঁদগুলোকে দেখে আমাদের মনে হচ্ছে কত চাঁদ, কিন্তু তা তো নয়, একটাই মাত্র। ঠিক তেমনি এই যে জীব জগৎ সমস্ত দেখছি, এই সমস্ত জীব জগৎ একজনই, কিন্তু কি অদ্ভুত, কত রকমের প্রাণী রয়েছে, কত রকমের তাদের নাম আর রূপ, অথচ তারা এক। এই যে বিচারটি, এ হচ্ছে জ্ঞানের পথ। বেশিরভাগ লোক এটা ধরতেও পারে না, ধারে কাছে যেতে পারে না। তো সেই জন্যে তাদের জন্য আবার দ্বৈত পথ রয়েছে। এটা হচ্ছে পিওর অদ্বৈত পথে একটা। তারপরেতে জগৎ যে শব্দটা, এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন গম ধাতু থেকে এসেছে। গম মাত্র মানে চলা। এই জগৎ শব্দটা কেন বলা হলো? গম ধাতু, সংস্কৃতে যে গ্রামারে, সেখানে গম ধাতু মানে চলা, সারাক্ষণ চলে চলে যাচ্ছে, সব সময় সরে সরে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে জগৎ। যেটা সারাক্ষণ সরে সরে যাচ্ছে, চলে চলে যাচ্ছে, তাকে কি তুমি ধরতে পারবে? তাকে তুমি
তার থেকে তুমি আনন্দ লাভ করতে পারবে? তা তো পারবে না। কেন একটা খুব সুন্দর গল্প দিয়ে বলে, একটা ছোট্ট মেয়ে সে তার নিজের ছায়াটাকে ধরবার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা যত ছুটছে ছায়াটাও তো ততই ছুটছে। ছোট তো বুঝতে পারছে না, কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ওর ছায়াটাকে ধরবে। ওর খুব কান্নাকাটি করছে, যখন ধরতে পারছে না হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু ওর মুভমেন্টের সঙ্গে ছায়াটাও তো মুভ করছে, ঘুরছে। তখন একজন পার্কের বেঞ্চে বসেছিলেন, খানিকক্ষণ দেখে টেকে ও বুঝলেন যে আসলে মেয়েটি নিজের ছায়াটাকে ধরবার চেষ্টা করছে। তখন উনি ওকে ডেকে বললেন, তুমি বসো, তাহলেই তুমি ধরতে পারবে। যেই ও বসলো, ছায়াটাও বসলো, বললো এইবার হাত দিয়ে ধরো। এখন ধরলেও তখন কিন্তু ছায়াটাকে কিছুই পেল না। এই যে গল্পটির মধ্যে দিয়ে, কাহিনীটার মধ্যে দিয়ে আমরা দেখছি যে জগতে সারাক্ষণ ছুটে চলেছে। আমাদের বংশের কি কোন লোক সে একটা কি পাবার জন্য ছুটে চলেছিল, তারপরে 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 সেটা এখন আমার ঘাড়ে এসছে, আমিও ছুটছি, ভাবছি এইটা পেতে হবে, ওইটা করতে হবে, তারপরে ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছি এইরকম করতে হবে, ওইরকম করতে হবে, এটা পেতে হবে, ওইটা পেতে হবে। সবাইকেই ছায়ার পেছনে আমরা ছুটিয়ে দিই, নিজেও ছুটছি, ওদেরকেও ছুটিয়ে দিচ্ছি, দিয়ে আলটিমেটলি কিছুই পাওয়া যাচ্ছে না। তাহলে বিচার মানে কি? যারা বিচারের পথে যান তারা কি করেন? ওই যখনই চতুর্দিকে লোকগুলোকে দেখেন, দেখছেন আর বিচার করছেন, দেখো দেখি কি কাণ্ড, কই ও তো পেল না এত কিছু হবার পর, আর যেটা পাবো পাবো করে পাগল হলো, কতজনের সঙ্গে ঝগড়া করলো, এটা সেটা করে যখন পেল তারপরেও খুশি না। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, এ কি মুশকিল। এখন এই যে বিচারগুলো, ঠাকুরের এই একটা কথাই বললেন, দেখুন কীরকমভাবে আসছে। সংসার সে সরে সরে যাচ্ছে, সৎ অসৎ বিচার। এই যে সৎ মানে কি? যা কখনো পরিবর্তন হয় না। অসৎ মানে কি? যা পরিবর্তন হয়। এই সৎ অসৎ বিচারের নাম হচ্ছে বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি, এটা একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। ঠাকুর ভীষণ প্র্যাকটিক্যাল। এই কথাগুলো তিনি ভক্তদেরকে বলছেন, এটা পথ আছে বটে, কিন্তু সকলের জন্য তো নয়, সবাই পারবে না। এখন প্রত্যেকে নিজে নিজের এক একটা ক্যাপাসিটি থাকে, প্রত্যেকেই ইউনিভার্সিটি থেকে পাস করবে, কিন্তু সবাই যে একই বিষয় নিয়ে পড়তে পারবে তা কিন্তু না। বিভিন্নজন বিভিন্ন বিষয় নিয়ে পড়ে, কিন্তু পড়তে পড়তে তারা সবাই ইউনিভার্সিটি যায়, ইউনিভার্সিটি সার্টিফিকেট তারা পায়, মাস্টার ডিগ্রি হয়, সেসব হয়। তেমনি বিচার করতে করতে একদল তারা পৌঁছে গেল সেই পরম লক্ষ্যে, যেখানে সে দেখল একজনকে, এক ছাড়া দুই নেই। যেমন শ্বেতশ্বতর উপনিষদ বলছেন, এক দেব সর্বভূতেষু গূঢ়। একজনই আছেন যিনি সমস্ত প্রাণীদের মধ্যে গূঢ়, অন্তরের মধ্যে তিনিই শুধু রয়েছেন। ইহা মূত্র ফলভোগ বিরাগ, ইহা অমূত্র ফলভোগ বিরাগ। বিরাগ মানে বৈরাগ্য, ত্যাগ। কি ফলটা, কিসের ফল? এখানে এই পৃথিবীতে যা কিছু, আর উত্তর ওইখানেতে যেখানে স্বর্গে আমি কিচ্ছু চাই না। স্বর্গেরও আমি কোনো প্রলোভনের মধ্যে প্রলোভিত হব না, আমার কিচ্ছু চাই না, আমি শুধু জ্ঞানটা লাভ করতে চাই। নচিকেতা যেমন বললেন, তবৈব বাহা তব নৃত্য গীতে, এই যে নৃত্য গীত যা যা আছে সব তোমার, আমার দরকার নেই। এইটাতেই তিনি ওটা বলছেন। তো এক দেব সর্বভূতেষু গূঢ়। নিত্য অনিত্য এই বস্তু বিচার করতে হবে, এইটা হচ্ছে বিচারের পথ। তখন ঠাকুর বলছেন, কাম কাঞ্চন আগে ত্যাগ করতে হয়, তারপর তাঁর ইচ্ছায় মনের ত্যাগ করতে হয়, মনেরও তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাইরের ত্যাগও করতে হয়। মনের ত্যাগ আর বাইরের ত্যাগ, এই দুটোর কথা বলছেন। তো মনের ত্যাগ মানে কি? যারা সন্ন্যাসী তারা মন থেকেও ত্যাগ করে, বাইরেও ত্যাগ করে, এটা হচ্ছে সন্ন্যাসী হলো। যারা গৃহী তারা ভেতরে ভেতরে মনের মধ্যে ত্যাগ করে, বাইরে দেখায় না, বাইরে তো ঠিকই আছে।
এখন পুত্র তা কন্যা, তারপরে তাদের তাদের সন্তান, নাতি পুতি, এ সমস্ত নানান রকম অনেকেই আছেন, খুব তাদের সঙ্গে মিশছেন, কথা বলছেন, সব কিছু করছেন, কিন্তু ভেতরে সেই ভাবটা নেই। ভেতরে ভেতরে কিন্তু একদম না হলে মরে যাব, আমার নাতিকে না দেখতে পেলে মরে যাচ্ছি, এটা বেশিরভাগ লোক পারে না। তারা ইম্পোজ করে ফেলে, অন্যদের দেখে তারা মনে করে এটা না দেখালে লোকে কি বলবে, ওমা নাতির প্রতি ভাব নেই, নাতি ছেলেকে ভালোবাসে না, এরকম সব মনে করবে। কিন্তু সেই জন্য ওপরে ওরা দেখান বটে, কথা বলেন বটে, কিন্তু ভেতরে ভেতরে তারা খুব এখন ঠাকুরের ভাবের এই রকম অনেক সংসারী ভক্তদের দেখেছি, যাদের সংসারের মধ্যে রয়েছেন কিন্তু তাদের মনের মধ্যে সংসার নেই। যা যা কর্তব্য ঠিক ঠিক পালন করে চলেছেন, আমি না থাকলে স্ত্রী পুত্রের কি হবে, ওই ভাবনাটাও ভেবে সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। হঠাৎ করে যদি চলে যাই তাহলে কি হবে, আত্মীয় স্বজন সবার সঙ্গে হেসে হেসে কথা, কিন্তু বেশিরভাগ সময় তিনি ওই ধর্মের বই পড়ছেন, চিন্তা ভাবনা করছেন, নির্জনে গিয়ে ধ্যান করছেন, এরকমই অনেককে দেখেছি। একটা অদ্ভুত ভালো ঢেউ একটা এসেছে, ভেতরে ভেতরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে জগতে সংসারে এখন ওপরে ওপরে যত আবিলতা দেখতে পাই, ময়লা দেখতে পাওয়া যায়, এর ভেতরে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, হাজারে হাজারে। সেই জন্যে যে ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে যে বলছে না, ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনম হৃপঙ্কজম, যে ত্যাগীরাও আর গৃহীরা, যারা সন্ন্যাসী তারা তো আছেই, যারা গৃহী তারাও তার সেই চরণ দুটিকে সেবা করছে এবং পবিত্র হয়ে যাচ্ছে। তো ঠাকুরের সেই রূপটি কি? ত্যাগ। ঠাকুর কি শেখাতে এসছেন? ত্যাগ শেখাতে এসছেন। তা কি সেই ত্যাগ? অহংকার ত্যাগ। অহংকার ত্যাগ হলে কি হয়? এই নয় যে আমি সমস্ত কিছু ত্যাগ করে চলে যাব, একলা একলা পাগলের মতো ঘুরবো, কারোর সঙ্গে কথা বলবো না, কেউ কাছে আসছে সঙ্গে সঙ্গে ইঁট মারবো, এসব আগে আগে সব শোনা যেত। বাবা কি বড় সাধু, কাছে গেলেই উনি ইঁট টিট ছুটতে থাকেন, তো এইরকম আগে শোনা যেত। কিন্তু তা নয়, এখানে ভেতরে ভেতরে খুব একেবারে নিষ্পৃহ, কোনো তার মধ্যে অ্যাটাচমেন্ট নেই, কিন্তু যখনই কাছে আসছে তখনই সে তাকে গ্রহণ করছেন, তাকে তার সম্পর্কে তার মতো করে সুন্দর করে, কিন্তু যেই চলে যাচ্ছেন আবার আর তার মধ্যে মন নেই। ঠাকুরের শিক্ষা, শ্রীরামকৃষ্ণের শিক্ষা, তো ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনাঙ্ঘ্রি পঙ্কজম। তো ঠাকুরের এই যে আমরা যখন তার কথা পড়ছি, ওটাই তো তার সেবা হচ্ছে। ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, আর বলতে হয় মনে ত্যাগ করো। কলকাতার লোকেদের বলবার জো নেই। কলকাতার লোক মানে ঠাকুর কলকাতার লোক বলতে ওই শহরের লোকদের কথা বলছেন। ভীষণ তাত্ত্বিক তো, ভীষণ কথা বললে একটা আপনি বললেন সঙ্গে সঙ্গে আর একটা তর্ক জুড়ে দেবে, না না তা এটা করলে কি করে হয়, ওটা করলে কি করে হবে, আপনি বললেই তো হবে না, সব করতে থাকে। তো সেই জন্যেই ঠাকুর বলছেন যে তাদের সব ত্যাগ করো, এই কথা বলবার জো নেই, কিন্তু তাই বলি মনে মনে ত্যাগ করো। ওরা বলে আচ্ছা দেখছি কতটা করা যায়, এই তো মজা করছেন। এইটা এই তার ইচ্ছাতে, কিন্তু তার ইচ্ছায় মনেও ত্যাগ হয়, এই একটা কথা জুড়ে দিলেন। যে পট করে যে সব ত্যাগ করে সন্ন্যাসী হব, অত সোজা নয়, ভীষণ কঠিন। সন্ন্যাসী হওয়াটা কিন্তু ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে, পূর্ব জন্মের অনেক সংস্কারের উপর নির্ভর করে। কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে ত্যাগ করা, অথচ সব কিছুর মধ্যে থেকে। মানুষটা যতদিন বাঁচবে, জীব হিসেবে তার কি দরকার? একটা গৃহ দরকার, আচ্ছাদন দরকার, একটা তার কাপড় জামা দরকার, তার খাদ্য দরকার, শরীর খারাপ হলে তার ওষুধপত্র দরকার, এটা তো লাগেই। তো সমাজ থেকে তো সে নিচ্ছে, তার মানে যে তো সমাজের মধ্যেই রয়েছে। আর সঙ্গে সঙ্গে সমাজের মধ্যে থেকে সমাজকে ঘৃণা করব, এরকম তো ঠিক না। তুমি সমাজ থেকে সব নেবে, আবার সমাজের কি ঘৃণা করবে। কেউ আছেন তারা কারু বাড়িতে গিয়ে বলেন, শুনুন আপনাদের ছোঁয়া খাবার খাবো না, হ্যাঁ আমরা সমস্ত পবিত্র সন্ন্যাসী, তো আপনাদের ছোঁয়া খাবার খেতে পারবো না, আপনি আমাদের
ওই আপনার ওই আলুগুলো, আলু পটল বেগুন এসবগুলো দিন, চাল ডাল দিন, তারপরে ওই পুরো ওই রান্নাঘরটা ভালো করে ধুয়ে আপনারা চলে যান, নতুন বাসনপত্র কিনে দিন, এবারে নিজেরা আমরা রান্না করে খাবো। আর কী উৎপাত! কে তোমায় যেতে বলেছে বাপু আমার বাড়িতে? তো এখন তুমি যদি খুব পবিত্র হও, তো আমার বাড়িতে এসে আমার উপার্জিত অর্থ নিতে তোমার অসুবিধে নেই, কিন্তু আমার হাতে খুব সুন্দর করে শুদ্ধভাবে একেবারে হাইজিন মেনে রান্না করে দিলে কেন তুমি খাবে না? কিসের তোমার এই অপবিত্র পবিত্রতা, এই অদ্ভুত ধরনের ভুল ভ্রান্তি, এই ভাবগুলো? যখন আমরা ঘৃণা করছি মানুষকে, তখন ভুল হয়ে যাচ্ছে। আমরা ভগবান রামচন্দ্রকে পুজো করি, তাকে দেবতা মনে করি, কিন্তু তিনি যে শবরীর হাতের ফল খেয়েছিলেন সেই কথাটা ভুলে যাই। কতখানি ভালোবাসা, যে শবরী নিচু জাতের মেয়ে, কিন্তু সে একটুখানি টেস্ট করে যখন ফলটা দিচ্ছে, ওই রামায়ণেই তো লেখা আছে, রাম ভক্তরাই তো ওটা পড়ছেন, কিন্তু কেন রামের সেইটা নিতে পারছেন না? অতটা নিতে হবে না, আচ্ছা এঁটো খেতে হবে না, অন্তত পক্ষে তার দেওয়া খাবারটা তো তার কাছে বসে খেতে পারি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই কথাটাই হচ্ছে আসল। রামচন্দ্র গিয়ে গুহক চণ্ডালকে বুকে জড়িয়ে ধরছেন, আমরা কেন পারছি না? অথচ রাম আমাদের রাজা, রাম আমাদের দেবতা, এইসব বলছি, তার শিক্ষাটা নিতে পারছি না কেন? অহংকার। তাই ঠাকুর বললেন যে দুটো পথ আছে। একটা পথ হচ্ছে বিচারের পথ। সে বিচারটা কি? আমি কে? এই যেমন যোগ বাশিষ্ঠ থেকে আমরা উল্লেখ করলাম, আমি কে এইটা বিচার করা, আর জগৎটা কি এইটা বিচার করা। তখন দেখা যাবে এই জগৎও যিনি সৃষ্টি করেছেন, যা দিয়ে সৃষ্টি করেছেন, আমি জগতের অংশ হিসেবে তাঁরই হাতের সৃষ্টি, এবং সেইটা দিয়েই তৈরি, একই, কোনো পার্থক্য নেই। এখানে তিনি ঠাকুর এটা বলছেন, অভ্যাস যোগের দ্বারা কাম কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। অভ্যাস যোগ, এই শব্দটা ব্যবহার করছেন যে বারবার বারবার অভ্যাস করা। কেন? যে আমি ভগবানের সঙ্গে যুক্ত হব, ঈশ্বরের সঙ্গে যুক্ত হব, আত্মজ্ঞান লাভ করতে চাইছি, তাহলে আমাকে একটা জিনিস ত্যাগ করতে হবে। সব ছোড়ে সব পাওয়ে, হিন্দিতে বলে, সব কিছু ত্যাগ করো তবেই তো পাবে। তো এখন এই সব ছোড়ে সব পাওয়ে মানে সবটা কী ত্যাগ করব? কাম কাঞ্চনে আসক্তি। এটা ঠাকুরের একটা খুব কয়েনেজ, খুব সুন্দর করে উনি বলছেন, যে কাম কাঞ্চনা, বাসনা, আর বাসনা পরিপূর্ণ করতে গেলেই অর্থ। তো সেই জন্য উনি বললেন কাম আর কাঞ্চনা, এই দুটো ত্যাগ করতে পারলেই আর কোনো অসুবিধে নেই। গীতায় এ কথা আছে, অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে চারখানা করে কাটলেও আর বাহির করে না। তো যারা শহরের লোক তারা হয়তো দেখেনি, টর্টোয়াইজ ওই হয়তো ইয়েতে গিয়ে দেখেছেন, কিন্তু গ্রামের সমস্ত লোকেরা জানে যে কচ্ছপগুলো একটুখানি টাচ করলেই চট করে ওরা মাথাটা চারটে পা তাদের শরীরের মধ্যে নিয়ে নেয়। আর ওপরটায় প্রকৃতি একটা অদ্ভুত ধরনের খুব শক্ত একটা আবরণ থাকে, কিছুতেই সেই আবরণটা ওরা ভেদ করতে দেয় না। তেমনিভাবে যখন যারা সাধক, যারা সাধনা করছেন, তারাও ওই ওপরে একটা আবরণ তৈরি করে রাখতে হয়, এবং সেই আবরণের ভেতরে নিজেকে গুটিয়ে রাখতে হয়। এমনি সব ঠিকই আছে সবার সঙ্গে, কিন্তু যেই দেখা গেল কাম কাঞ্চনে আসক্তি আসছে, যখনই বাসনা আসছে, সঙ্গে সঙ্গে ওই মনটাকে ওর থেকে উঠিয়ে নিতে হয়। এইভাবেই সমস্ত করতে করতে আমরা এগোতে পারবো। মারোয়ারি ভক্ত বলছে, মহারাজ দুই পথ বললেন, আর একটা পথ কি? এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জ্ঞানের পথ। হিন্দুদের একটা বৈশিষ্ট্য হলো তারা ধর্মের ব্যাপারটার মধ্যে অনেক স্বাধীনতা দিয়েছে। সমাজে পরবর্তীকালে ওই নানান রকম সামাজিক পরিবর্তনের জন্যে, ঐতিহাসিক নানান ঘটনার ফলে, যে বৈদেশিক আক্রমণের ফলে আমরা সমাজে নানান পরিবর্তন এসেছে,
বিধি বাঁধন এসেছে, এর সঙ্গে কথা বলবে না, ওটা খাবে না, এর সঙ্গে দেখা করবে না, ওর জিনিস ছোঁবে না, ওর সঙ্গে বিয়ে করবে না, ওদের বাড়িতে এইসব নানা রকম এলো। সেগুলো এক জিনিস, কিন্তু ধর্মটা আজ পর্যন্ত হিন্দু ধর্ম ভীষণ স্বাধীন। আর স্বাধীন মানে আমি আমার মতো করে ভগবানকে লাভ করব, একদম প্রথম থেকে। যে কেউ এসে বলে দিল এইটাই করতে হবে তোমাদের, তোমরা করতে বাধ্য, এরকম কখনো হিন্দু ধর্মে নেই। সুপ্রিম কোনো একটা হেড কখনো নেই, বলা আছে সবাই নিজের মতো করে চলেছে। এই স্বাধীনতাটা, এটা অসাধারণ। এই ভাবটা, এইটা যদি নষ্ট হয়ে যায়, স্বাধীনতা না থাকলে আর কি থাকবে? আমি আমার মতো করে চিন্তা করতে দাও আমাকে। যে সেটাই স্বামীজি বলছেন, ফ্রিডম 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 ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। বড় হতে গেলে নিজের মতো করে চিন্তা করতে হয়। তো আমার জীবনের একটা ঘটনা, আমাকে একজন খুব বড় স্বামীজি তিনি বলেছেন, খুব ভালোবাসেন আমাকে, বললেন যে আমি তোমাকে একটা রুটিন করে দেবো, সেই রুটিন অনুযায়ী তুমি এই সমস্তগুলো করবে। তো দেখলাম, তা আমি একটু গল্প করতে ভালোবাসি। যখন আমরা নতুন ব্রহ্মচারী, আমাদেরই বয়সী অন্য ব্রহ্মচারীদের সঙ্গে, তা একটা কাপড়ের মধ্যে অনেকগুলো ঠোঙা টোঙা সব নানা রকম কাগজ টাগজগুলো দিয়ে একটা বল মতো তৈরি করতে, এমনি বল না, একটা যে বাচ্চাদের মতো একটা বল তৈরি করতে, খানিকটা একটু লুফালুফি খেলা হতো, একটু এক্সারসাইজ করা হতো, এই সমস্ত নানা রকম হতো। তো একটু ঠাট্টা মজা হই হই। তো উনি ওইগুলো বাদ দিতে বললেন, নিরন্তর একেবারে, এমনকি খাবার ঘরেও কথা বলবে না, 24 ঘন্টা একরকম থাকবে। তো আমি দেখলাম, বাবা এ তো আমার নেচারের বাইরে চলে যাচ্ছে, আমি তো পারবো না, আমার একটা নেচার আছে। তো তখন আমি 2-3 দিন পর তাকে গিয়ে প্রণাম করে বললাম, মহারাজ আমার একদম, আমি দেখে বুঝতেই পারছি এটা করে যদি 5 বছর সাধনা করা যায়, তাহলে মন পবিত্র এবং ঈশ্বর লাভ হবার খুবই সম্ভাবনা, খুবই অল্প দিনের মধ্যে। কিন্তু আমার নেচারের বাইরে গিয়ে করাটা কি ঠিক হবে? তো পাগল হয়ে যাব আমি, কথা বলা নয়, কোনো গল্প নয়, কোনো হাসি নয়, তো কোনো খেলা নয়, কারোর সঙ্গে কোনো দিকে তাকানো নয়, এ তো আমার নেচারে যে নেই মহারাজ, এটাকে আমি পারবো? তখন উনি খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি ঠিক বলেছ, তুমি তোমার মতো করে বড় হও, তুমি তোমার মতো করে এগিয়ে যাও। তখন এক একজন তারা এক এক রকমভাবে শুরু করেছে জীবন। পরবর্তীকালে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনার যখন অল্প বয়স স্কুলে কলেজে পড়ছেন, আপনার বন্ধুবান্ধব ছিল? উনি বললেন, না, আমি স্কুল থেকে এসে এই মায়ের একটা ছোট্ট শ্রাইন ছিল, ওখানে ধ্যান করতাম, ওই বই পড়তাম, আমার অন্য কোনো বন্ধুবান্ধব খেলাধুলো কিচ্ছু ছিল না। তো উনি পূর্বজন্ম থেকেই অনেকটা এগিয়ে চলে এসছেন এবং সেইখান থেকে ওনার এই জন্য এই জীবনে একদম সম্পূর্ণ পৌঁছে গেছেন। আর আমি তো বেস ক্যাম্পে আস্তে আস্তে উঠবো ক্ষণ, তা সেই জন্য আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে যাচ্ছি। তা আমি সেইটাই সবসময় মনে করি যে ধর্মটা একটা অসাধারণ জিনিস, প্রত্যেকের জন্য খোলা রয়েছে, আগে পরে বলে কোনো ব্যাপার নেই। এখন এই জীবনে, এই মানুষের জীবনে যেই মুহূর্তে বুঝতে পারবো, সঙ্গে সঙ্গে মুক্তি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা আছে না, অন্ধকার ঘরের মধ্যে আলো জ্বাললে কি অন্ধকারটা একটু একটু করে দূর হয়? একবারে। যে মুহূর্তে যদি ওই আত্মজ্ঞান লাভ হয়, বিচারটা যদি ঠিক ঠিক হয়, সঙ্গে সঙ্গে আত্মজ্ঞান, প্রত্যেকের মধ্যে সেই চৈতন্যকে দেখতে পাওয়া। গুরু বশিষ্ঠ শ্রী রামচন্দ্রকে বলছেন, যারা ইগনোরেন্ট, যারা অজ্ঞানী, তারা জগৎটাকে দেখে, এই জগতের এই নামরূপ। আর যারা জ্ঞানী, তারা জগৎটাকে ব্রহ্মরূপে দেখে, ব্রহ্মই বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যেও সেটা রয়েছে। তো এই যে এরা জিজ্ঞেস করছেন যে মহারাজ তাহলে আর একটা পথ কি? আর একটা পথের কথা বলতে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। মাস্টারমশাই বেশ মোটা মোটা হরফে এটা লিখে দিয়েছেন। ব্যাকুল হয়ে কাঁদা, শুধু কাঁদার কথা বলছেন না, কিন্তু ব্যাকুল হয়ে কাঁদা। আমরা ব্যাকুল হয়ে কখন কাঁদি? যখন আমাদের আর কোনো অবলম্বন থাকে না,
যদি কোনো অবলম্বন থাকে, যতক্ষণ মনে হয় কেউ আছে যে সাহায্য করে দেবে, তখন কিন্তু আমরা এরকম ব্যাকুল হতে পারি না। তাই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি ওই ছোট বাচ্চাদের কথা বলছেন, যে শিশুটি যেমন তার মার জন্যে কাঁদে, সে তখন আর কিচ্ছু চায় না, খেলনা চায় না, কোনো খাবার চায় না, অন্য কিছু না, শুধু মার জন্যে কাঁদছে। ওইটা হচ্ছে ব্যাকুল হয়ে কাঁদা। তুমি ছাড়া আর আমার কেউ নেই। এই যে অসাধারণ একটা অবস্থার মধ্যে যখন আমরা পৌঁছচ্ছি, তখন কিভাবে বলছেন, নির্জনে গোপনে কাঁদতে হবে। নির্জনে গোপনে কাঁদা, মাস্টারমশাই এর নিজের কথাই আছে। তিনি যখন দক্ষিণেশ্বরে মাঝে মাঝে মধ্যরাত্রে উঠে, তখন তো কেউ কোথাও নেই, দক্ষিণেশ্বরে উনি কেঁদে কেঁদে প্রার্থনা করে। যে ঠাকুর বলেছেন তো, মাস্টারমশাই লিখেছেন, আবার নিজেও কিন্তু অ্যাপ্লাই করেছেন। ওই নির্জনে গোপনে একা একা কেঁদে কেঁদে বেড়াতেন, প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও করে। তখন বলেই ঠাকুর এই গানটা করছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। এখন এইটা ভেবে চিন্তে করতে হয়। যারা খুবই ব্যস্ত থাকেন সারা দিনের মধ্যে, এই তো একটি মেয়ে এসেছিল ডাক্তার, ও বলছে ওদের হসপিটালেতে এখন 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। তো তার মানে কীরকম এক্সস্টিভ, মানে কীরকম একটা রুগীদের সবসময় দেখছে, সবসময় অ্যালার্ট, একটু মেডিসিন একটু এদিক ওদিক হলেই কি গোলমাল হয়ে যেতে পারে। সুতরাং কত অ্যালার্ট থাকতে হয়। 14 ঘন্টার পর সে যখন এলো, এসে ক্লান্ত হয়ে স্নান করে একটু যখন ঘুমোতে যাচ্ছে, আবার কি সে উঠে মাঝরাত্রে ভগবানকে ডাকতে পারবে? করা উচিত? উচিত না। নিজের পরিস্থিতিটা অনুযায়ী তখন কি করতে হয়, তখন সন্তান ভাবে যে মা আমার এই রকমভাবে তুমি আমাকে রেখেছো, আমার তো আর কোনো উপায় নেই, এই জ্ঞান দিয়েছো, এই বিদ্যা দিয়েছো, এই আমার প্রফেশন, এইভাবে চলতে হবে, তো তুমি কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করো না, আমি হব মা তোর কোলের ছেলে। এই ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে ঘুমোচ্ছে, তো ওইটা দেখলেই মনে হয় তো একটা বুড়ো আঙুল মুখের মধ্যে দিয়ে আরামে ঘুমোচ্ছে, তো মনে করছে আমি খাচ্ছি, ব্যাস ওইটুকুতেই শান্তি। ঠিক ওই ছবিটা সবসময় মনের মধ্যে আনতে হয়। এইখানে ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে কাঁদো নির্জনে গোপনে। যারা পারবেন, যারা পারছেন না, নানান কাজের মধ্যে ব্যস্ত, তখন শুধু ভেতরে ভেতরে মনে করতে হয় যে জানি তুমি ছাড়া কেউ নেই, আর এই মুহূর্তে তুমি আমাকে যে কর্মক্ষেত্রের মধ্যে ফেলেছ, সেই কর্মক্ষেত্রতে এইটা ছাড়া, এই সময়টুকু ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করো না। এই ভেতরে ভেতরে এই প্রার্থনাটা যদি থাকে, এই ভাবনা যদি থাকে, এই চিন্তাটা যদি থাকে, তাহলেই হবে। তো ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, এই একটা গানের কথাটি ঠাকুর বললেন। মারোয়াড়ি ভক্ত তখন বলছেন, মহারাজ সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? এখন এই কথাগুলো আমরা আগেও পেয়েছি, আবার বারবার পাবো, কারণ এইটাই তো আমাদের প্রশ্ন। এখানে এইটুকু বলে শেষ করি। তো শ্রীরামকৃষ্ণ যাতে ও বুঝতে পারে যে ভদ্রলোক প্রশ্ন করেছেন, তাকে বোঝাবার মতো করে বলছেন, যেমন বাপের, এখন বাবা, সেটাকে বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে। বাপ কথাটা আমরা সাধারণত বাংলায় খুব চলতি ভাষা ব্যবহার করি। তো তখন ঠাকুর এরকমভাবে এই কথাটা বলছেন যে বাবাকে যখন, বাবার ছবিটা যখন দেখি, তখন তো বাবাকেই মনে পড়ে। তেমনি প্রতিমায় পুজো করতে করতে সত্যের উদ্দীপন হয়। যখন আমরা প্রতিমাতে পুজো করি, তখন সেই সত্যের উদ্দীপন হয়। কি সেই সত্য? যখন আমরা মা দুর্গার সামনে গিয়ে দাঁড়াই, কি সুন্দর সেই মুখটা, অথচ সেই মা 10টা হাত। তখন মনে প্রশ্ন জাগে, কেন মা 10টা হাত কেন হবে? কেননা মা 10 দিকে রয়েছেন, তাই 10টা হাত। তো হিন্দুরা তো সিম্বলিজমের মধ্যে দিয়ে, তারা প্রতীকের মধ্যে দিয়ে সত্যটার কাছে নিয়ে যায়। তো যে হিন্দুরা জানে সেইটা, সে যখন গিয়ে দাঁড়ায়, সে কিন্তু আর একটা ভাবের মধ্যে গিয়ে দেখে,
ওই মূর্তিকে তৈরি করেছেন, সুন্দর হয়েছে, এটা একটা দিক হলো। আর একটা দিক হচ্ছে এই মা সর্বভূতে রয়েছেন, সমস্ত প্রাণীর মধ্যে রয়েছেন, সমস্ত শক্তির আধার, সর্বব্যাপী তিনি রয়েছেন। ওই 10টা হাত হচ্ছে 10 দিকের প্রতীক। এই মা দুর্গার পুজো আসছে, মায়ের হাতে 10 রকমের অস্ত্র আর শস্ত্র। কেন? তা তিনি সর্বশক্তিময়, সর্বশক্তির প্রতীক। আবার মায়ের সঙ্গে রয়েছে একটা ইঁদুর আর একটা সিংহ। গণেশের কাছে ইঁদুর, মায়ের পায়ের তলায় সিংহ। তা পুরো পশুদের, দ্য গামুট অব দ্য হোল, রাজত্বটাই একেবারে পুরো পশুকুল। ইঁদুর হচ্ছে সব থেকে ছোট, সিংহ হচ্ছে রাজা, পুরো পশুকুলেরকে দেখেছেন, তার মধ্যে মা রয়েছেন, সিম্বল দিয়ে দিয়ে বোঝাচ্ছেন। আবার প্যাঁচা রয়েছে লক্ষ্মীর কাছে, আর ময়ূর রয়েছেন কার্তিকের কাছে। তো ময়ূর কত সুন্দর দেখতে, আর প্যাঁচা একদম দাঁতও দেখতে ভালো নয়, কিন্তু সমস্ত পাখিদের মধ্যে ওই মধ্যে মা রয়েছেন, সেইটা। সাপের মধ্যে রয়েছেন। গণেশের পাশে একটা কলা গাছ, তাতে নানা রকম শস্য সেগুলো বাঁধা থাকে। আমরা অনেকে বলে যে গণেশের বউ, গণেশের ওরকম না, আসলে হচ্ছে সমস্ত শস্যের মধ্যে গাছপালা, পশু পাখি, রেপটাইল, সব কিছুর মধ্যে সেই চৈতন্য জোরে রয়েছে। ওই চৈতন্যই হচ্ছেন মাতৃরূপে। ওই হচ্ছে আমার মা। আমার মা কি শুধু একটুখানি? সর্বব্যাপী, সর্বভূতে, সব কিছুর মধ্যে। এইটাই তিনি তখন বলছেন, কেমন করে ওই মাকে পাওয়া যাবে? যদি কাম আর ক্রোধ আর লোভ আর মোহ এইটা সমন্বয় করে যে অসুরের মূর্তিটা হয়েছে, ওটা আমারই মনের, ওই অসুরটা আমারই মনের চিন্তাগুলো। ওকে যখন ওই জ্ঞান ত্রিশূল দিয়ে হত্যা করা হবে, কাম ক্রোধ লোভ মোহ এ কেমন করে চলে যাবে? অহংকার চলে গেলেই চলে যাবে। এর সঙ্গে সঙ্গে ঈশ্বর, তাইতে উদ্দীপন হবে। ফটোগ্রাফ দেখলে যেমন বাবার কথা মনে পড়ে, তেমনি প্রতিমাতে ঈশ্বরের কথা মনে পড়ে। সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝে বুটবুটি ওঠে, ওই রকম। জলরাশিটা একটা বিরাট জল, হঠাৎ তার মধ্যে একটা ছোট্ট ঢেউ উঠল, সেই রকম। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটা রূপ, অবতার লীলা, সে আদ্যাশক্তিরই খেলা। আজকে এই পর্যন্ত থাকলো, আবার আমরা পরের মাসে একটু আলোচনা করব। আসুন এই প্রণাম মন্ত্রটি বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।